শ্রী শ্রী মা কত কষ্ট করে সেই কামারপুকুর জয়রামবাটি থেকে এসেছেন দক্ষিণেশ্বরে, আসার পর নৌকো থেকে নাব দিয়ে যাচ্ছেন, ঠাকুরের ভাইপো হৃদয়রাম সে বিরাট পণ্ডিত হয়ে ওকে বলছে, তুমি কখন বেরিয়েছিলে? অমুক সময় বেরিয়েছিলে, এটা একেবারে বাজে সময়, আবার যাত্রা পাল্টে এসো, তার মানে আবার ফিরে যাও, গিয়ে চেঞ্জ করে এসো। আর কি এখনকার নাকি যে উঠলাম আর চলে গেলাম, ভীষণ দেরি হতো তখন, কত কষ্ট হতো। ঠাকুর পাশে দাঁড়িয়ে আছেন, চুপ করে আছেন, কিছু বলছেন না। মা কিন্তু শ্রী মা আবার তার মাকে সঙ্গে করে নিয়ে এসছেন, শ্যামাসুন্দরী দেবী। কত বড় অপমান না, নিজের মায়ের সামনে তার হাজব্যান্ড কিছু বলছেন না, অথচ দাঁড়িয়ে আছেন পাশে। তখন মা ঠাকুরের ওপর রাগ করছেন না, মা কালীর মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে উনি বলছেন, মা তুমি যখন ডাকবে তারপরে আসবো, এর আগে আর আসবো না। হৃদয়ের উপরেও রাগ করছেন না, ঠাকুরের উপরেও রাগ করছেন না, ভগবানের উপর নির্ভর করে বলছেন, তুমি ডাকলে আসবো, না ডাকলে আসবো না। উনি চলে যাচ্ছেন, গিয়ে মন প্রাণ ভগবানকে দিয়ে ডাকছেন। এবারে সেই ডাকটাই এলো, এবারে ডাক ঠাকুরের কাছ থেকে এলো। ঠাকুর স্বয়ং বলছেন, শিগগির এসো, আমি আমার খাওয়া থাকা খুব অসুবিধে হচ্ছে। এখন ঠাকুরের অসুখ তখন করছে, কি অসুবিধে হচ্ছে, এইবারে সেই মায়ের কাছ থেকে ডাক আসছে। তো এই আমরা এক একটা প্রেমের যে অবস্থা দেখতে পাচ্ছি, দাস্যভাবে যে সাধনা আমরা অসাধারণ দেখেছি হনুমানের মধ্যে, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সমস্ত ক্রেডিটটা তিনি রামচন্দ্রকে দিচ্ছেন। এ হচ্ছে দাস্যভাব।